সর্বপ্রথম বিবাহ কার হয়েছিল? যারা বলেন না কার কথা বলেন, জানেন না আপনারা? আল্লাহ নবীর সঙ্গে সর্বপ্রথম বিবাহ হয়েছিল খাদিজাতুল কুবরার সঙ্গে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই। কিন্তু নবীজি স্বপ্নে দেখেছিলেন একজনকে। কাকে? যারা বলুন। আল্লাহর নবীকে একদিন নাই, দুদিন নয়, 3 দিন 4 দিন বিশ্ব নবী স্বপ্নে দেখেছিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, নবী গো আপনি বিবাহ করবেন। আল্লাহর নবীর 10-11টা বিবি, তার মধ্যে একটাই ছিল কুমারী, তার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিবাহ করবেন নাকি? জিবরাইলকে আল্লাহ নবী বলেন, ও জিবরাইল বলো, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা। ওদিকে যাব না বাবা, আল্লাহ নবীর বিবিদের সঙ্গে কেমন জীবন যাপন ছিল, কত সুন্দর ছিল। ওদিকে যেতে গেলে টাইম কেটে যাবে, আমি ওদিকে যাব না। কিন্তু আমি আপনাদেরকে বলি বাপরে সোনারা আমার দরদিরা, তিনি একটু খামুচ কাটে বললেন, আল্লাহ এখন বিপদে ফেলে দিলে, কোন পরীক্ষায় ফেলে দিলে মাওলা, বিবাহ দিবে দিবা, কিন্তু এমন একজন মহিলার সঙ্গে আমার বিবাহ হবে। এ বাবা মনের ভিতরটা খারাপ হবে না? হবে না? জোরে বলুন, কথা কন না কেন? হবে না? মনের কথা হবে। এরকম কাউকে যদি কোটি কোটি টাকা দেয় বিবাহ করবে, কথা কন না কেন? আর যদিও করে বলেন তোর সঙ্গে থাকবে, কথা বলে না। এ বাবা দেখবেন অনেক মেয়ে আছে বিবাহ করে, বাবা নদীর পানি তো সবাই ব্যবহার করে, করে কি করে না? জোরে বলুন, কথা বলে না। নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু খায় নাকি? কথা বলেন না। এ বাবা ও মুসলমান খাবে না। তাই মুসলমান দরদি তিনি বললেন, পরোয়ার দেখার দুনিয়ার আরামের প্রয়োজন না, দুনিয়ার আরাম নেব না, দুনিয়ার আরামের কোনো দরকার নাই। সঙ্গে সঙ্গে বলে, মাবুদ গো দুনিয়ার আরামের কোনো প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে বলে, বাবা আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদিরা আমার, আল্লাহওয়ালারা তিনি বিবাহর জন্য প্রস্তাব দিয়ে দিলেন, আমি বিবাহ করার জন্য রাজি। সঙ্গে সঙ্গে তিনি বললেন, বাবারে তোমার সঙ্গে বিবাহ আমি দিয়ে দেব। তার কারণ আমি আপনাদেরকে শোনাই, ও মুসলমানেরা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, নবীর ভালোবাসা যারা পায়, নবীকে মহব্বত করে যারা, আল্লাহু আকবার, তারা দুনিয়ার কোনো আরামের প্রয়োজন নাই। যেমন আছে এই কথা বলুন, আরাম আছে? দুনিয়ার কোনো আরাম করতে তারা চায় না। ইসলামকে ভালোবাসে, দিনকে তারা ভালোবাসে। তার কারণ হলো শুনেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা ছিল যার নাম হলো সাঈদ। কি নাম? যেমন কি নাম? হযরত সাঈদ অতি কালো, মক্কার সব থেকে বড় কালো। কিন্তু তিনি নবীকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আল্লাহর দিনকে ভালোবাসেন। কিন্তু নবীজি বললেন, ও সাঈদ রে তুমি কি বিবাহ করবা না? আল্লাহ নবীকে বলছেন, নবী গো আমি তো বিবাহ করব না, আমাকে কে বিবাহ করবে গো নবী? কে বিবাহ করবে? আমি তো কালো, আমাকে অন্ধকারে ছেড়ে দিলে কেউ খুঁজে পাবে না, কে বিবাহ করবে? রাসূলুল্লাহ বললেন, তুমি বিবাহ করবা কি বলো? লম্বা কাহিনী, সংক্ষিপ্ত আমি আপনাদেরকে শোনাই রে বাপ। আল্লাহ নবী বললেন, তুমি বিবাহ করবে কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করতে কে না চাই? সবারই তো মন চাই। জোরে বলুন, ঠিক কিনা? জোরে বলুন। এ কথা বলুন না কেন? হ্যাঁ, চাচি যদি মারা যায়, চাচি যদি মারা যায়, চাচার বিবাহের জন্য কেউ যদি ঘটক যায়, বিয়ে করলে হয়তো সে হয়তো মনে। এ বাবা ঠিক না? বেটি জোরে বলুন।
হয়তো না, হয়তো না, হয়তো। ও মুসলমান দরদি, আল্লাহর নবী চিঠিখানা লিখে পাঠিয়ে দিলেন কার বাড়ি? একজন সাহাবা, যার নাম হলো আবু আইয়ুব আনসারী। সুবহানাল্লাহ। শুনলেন? তো টাকা পয়সা দেখে না, ধন দৌলত দেখে না, গাড়ি বাড়ি দেখে না। আর এখনকার ছেলে মেয়ের বিবাহ হলে দেখতে চাই মেয়েটা কেমন, সংসারটা কেমন, মেয়ের বাপের টাকা আছে না নাই, মেয়ের বাপের গাড়ি বাড়ি আছে না নাই, মেয়ের বাপের সম্পদ আছে না নাই। কিন্তু মেয়ের বাপের টাকা যে সব সুদের টাকা, মেয়ের বাপের টাকা তো মদের টাকা, মেয়ের বাপের টাকা তো হারামের টাকা, মদ কর, সুদ কর, ঘুষ কর, চুল্লুখড়ের টাকা জমিয়েছে, গাঁজাখড়ের টাকা। কিন্তু টাকা আছে, মেয়ের বিবাহ তাড়াতাড়ি হবে। ঠিক না? কথা বলেন ও মুসলমান দরদি। হযরত সাঈদ তিনি চিঠিখানা নিয়ে গেলেন আবু আইয়ুবের বাড়ি। কিন্তু বাপু কেমন সুন্দর, মেয়ে কেমন ভালো, মেয়েকে পরীক্ষা করবে আবু আইয়ুব আনসারী। বাড়িতে গিয়ে যখন সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, বাড়ি থেকে বেরিয়ে এলেন। কে? বলে আমি সাঈদ। কি খবর? আল্লাহ নবী আপনার কাছে পাঠিয়েছেন, এইলেন চিঠি, এইলেন খত, এই চিঠিখানা লেন। চিঠিখানা তিনি পড়ে দেখছেন কি? তিনি হলেন আল্লাহ নবী চিঠিখানা পাঠিয়েছে তার মেয়ের বিবাহর জন্যে। কিন্তু বাপ এত পেটে ভাতে উঠ চড়ায়, এত খাবার নাই, থাকার জায়গা নাই, বিছানা নাই, বিস্তরা নাই, থাকার কোনো জায়গা নাই, কালো কিচ্ছি দেখতে ভালো না। আবু আইয়ুব আনসারী বললেন, বাবারে তুমি বাড়ি যাও, চিঠিখানা দাও, আমি রাসূলের সঙ্গে কথা বলবো। তিনি বেরিয়ে চলে আসবেন। কিন্তু তিনার যে উরুস জাতক সন্তান, যে মহিলা ছিল, যে মেয়েটা ছিল, ডাক দিয়ে বললেন, আব্বা জান কি খবর? কে এসেছিল? কোন মেয়ে বান এসেছিল বলুন। বলে, বিটি রে, আল্লাহর নবী পাত্র পাঠিয়েছিল রে বিটি তোমার বিবাহর জন্যে। কিন্তু সে তো পেটে ভাতে উচ্চরায়, তার বাড়ি নাই, খাবার নাই, থাকার জায়গা নেই, আস্তানা নাই, সে এত কালো বিটি, আমি তোর সঙ্গে কি করে বিয়ে দিব বল? বলে, কেন কেন? তুই তো মদিনার সব থেকে বড় সুন্দরী, তুই তো মদিনার হুর, আমি তোর সঙ্গে কি করে বিয়ে দিব মা বল? সঙ্গে সঙ্গে বললেন, বাবা চিঠিখানা কে পাঠিয়েছেন? বলে, ওরে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে বলেন, আব্বা আমি সুন্দর দেখতে চাই না, তার গাড়ি বাড়ি আছে কি দেখতে চাই না, ধন দৌলত আছে কি দেখতে চাই না, আপনি এক্ষুনি যান, গিয়ে তাকে ফিরিয়ে আনুন। বলে, আব্বা গো, আপনি যদি রাজি না হন, আমার নবী তিনি হবেন কাজী, আর আমরা এই দুজনায় হব রাজি, তাতে আমাদের বিবাহ হয়ে যাবে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। হযরত সাদের কাছে চলে গেল আবু আইয়ুব, দৌড়তে দৌড়তে গিয়ে বলল, বাবারে এসো এসো এসো, আমি আমার মেয়েকে পরীক্ষা করছিলাম তোমাকে বিবাহ করবে কিনা। ও বাবা, আমার মেয়ে তোমাকে বিবাহ করার জন্য তৈরি হয়ে গেছে। যাও বাবা, দিন ধার্য করা হয়ে গেল, দিন ধার্য করা হয়ে গেল, যাও তুমি বিবাহর জন্য লগন কিনো, মোহরনা ঠিক করো। হযরতে সাদ তিনি বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীকে গিয়ে বললেন, নবী গো, বিবাহর প্রস্তাব এসেছে, দিন ধার্য হয়ে গেছে গো নবী, কিন্তু রাসূল গো, আমার তো থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই, আমার তো বাড়ি নাই, ঘর নাই, চাল নাই, কিচ্ছু না, আমি কোথায় থাকবো, কি খাবো, কোথা থেকে খাবো, আর আমি দেলমোহর কি করে দেব, আমি আমার বিবির জন্য বিবাহর লগন কি দিয়ে কিনবো? আল্লাহর নবী বললেন, ও সাহাবা, আমার সাহাবা, আমার জামাই উসমানের কাছে চলে যা। কার কাছে? জোরে বলুন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধনী ছিলেন, ছিলেন না জোরে বলুন? তিনি বড় ধনী মানুষ, কিন্তু তিনিও নরম মানুষ, নরম মেজাজের মানুষ। ও মুসলমান দরদি, আল্লাহর নবী সাদকে পাঠিয়ে দিয়ে বললেন, সাদ রে যাও, তাড়াতাড়ি করে যাও, উসমানের কাছ থেকে তুমি মাল কিনে টাকা লাও, নিয়ে তোমার বিয়ের সমস্ত লগন যা লাগবে সমস্ত কিনে নাও। তিনি বাজারে করতে চলে গেলেন, বাজারে লগন কিনবেন, এই সমস্ত বাজারের বাজার করবেন। এতে মধ্যে তিনি ডাক পেয়ে গেলেন, ও মদিনার জওয়ানেরা, মদিনার তরুণেরা, আজকে ইসলাম কি থাকবে না? আজকে রসুল থাকবে না? আজকে মদিনার বুকে কি নবী থাকবে না? হযরতে সাদের কানে পৌঁছে গেল। সাদ বলল, আরে আমি সাদ বিবাহ করব, আর আমার